নমস্কার বন্ধুরা, আমার কাছে প্রায় প্রচুর মেসেজ আসে যে এক কাঠা বা তার কম জমির উপর কিভাবে একটি সুন্দর বাড়ি বানানো যায়। কেউ বা বলেন, দাদা 5 লাখের মধ্যে কি বাড়ি বানানো সম্ভব? তাই আমার সকল দর্শক বন্ধুর জন্য আজ রইল একটি লো কস্ট বিল্ডিং এর ভিডিও। শুনলে অবাক হবেন যে এরকম একটি বাড়ি আপনিও বানাতে পারেন কম বেশি 6 লাখ টাকার মধ্যে, তাও আবার 2টো বেডরুম সহ। কিভাবে করবেন সেটি জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এখানে প্রথমে আমরা বাড়িটির প্ল্যান দেখব, তারপর সেটি তৈরি করতে গেলে কতটা মেটেরিয়াল লাগে সেটা জানবো মেটেরিয়ালের দাম কেমন হতে পারে, লেবার আপনার থেকে কত টাকা নিতে পারে ইত্যাদি। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই আমরা বাড়িটির প্ল্যানটি দেখে নেব। এটি একটি 20 ফিট বাই 20 ফিটের হাউস প্ল্যান, অর্থাৎ বাড়িটির মোট এরিয়া হলো 400 স্কোয়ার ফিট, অর্থাৎ এক কাঠারও অনেকটা কম জমিতে আপনি এই বাড়িটি তৈরি করতে পারেন। যাই হোক, এই প্ল্যান অনুযায়ী ঘরে ঢুকেই ডান দিকে একটি সিঁড়ি দেখতে পাচ্ছি। এটির সাহায্যে আপনি বাড়ির ছাদে যেতে পারবেন। সেখানেই আপনি একটি ছোট্ট বসার জায়গা দেখতে পেয়ে যাবেন। বাঁদিকে রয়েছে একটি কিচেন এবং বসার জায়গার ডান হাতে রয়েছে একটি বাথরুম এবং পিছনের দিকে 2টি বেডরুম আপনি পেয়ে যাবেন। বাড়িটি তৈরি হওয়ার পর সামনে থেকে অনেকটা এইরকম দেখতে লাগবে। সম্পূর্ণ ক্যালকুলেশন শুরু করার আগে বলে রাখি, যেহেতু এটি একটি লো বাজেটের বাড়ি, তাই এখানে ফিনিশিংয়ের জন্য যে মেটেরিয়ালগুলো আমরা ইউজ করব সেগুলি প্রিমিয়াম কোয়ালিটির হবে না। প্রিমিয়াম কোয়ালিটির মেটেরিয়াল ইউজ করতে হলে ফিনিশিং কস্ট অনেকটা বেড়ে যায়। যাই হোক, আমরা শুরু করব মেটেরিয়াল ক্যালকুলেশন থেকে। তো 400 স্কোয়ার ফিটের বাড়ি তৈরি করতে গেলে সিমেন্ট লাগতে পারে অ্যাপ্রক্স 160 বস্তা। নেক্সট মেটেরিয়াল হলো বালি। আমরা জানি বালি ছাড়া কোনো কাজই করা সম্ভব নয়, সেটি ঢালাই হোক, গাঁথনি হোক, প্লাস্টার হোক কিংবা টাইলস ফিটিং। তো 400 স্কোয়ার ফিট বাড়ির জন্য বালি লাগতে পারে প্রায় 600 CFT। এর পরের মেটেরিয়াল হলো পাথর। পাথর সাধারণত ঢালাইয়ের জন্য ব্যবহৃত হয়। তো মোটামুটি 400 স্কোয়ার ফিট বাড়ির জন্য পাথর লাগতে পারে প্রায় 540 CFT। এর পরের মেটেরিয়াল হলো ইট। সোলিং করতে, গাঁথনি করতে ইটের ব্যবহার হয়। এখানে আমরা বাইরের দেওয়ালগুলিকে 10 ইঞ্চি এবং ভিতরের দেওয়ালগুলিকে 5 ইঞ্চি ধরে ক্যালকুলেশন করেছি এবং এই ক্যালকুলেশন অনুযায়ী ইট লাগতে পারে প্রায় 7800টি এবং এই বাড়িটি তৈরির জন্য লোহার রড লাগতে পারে প্রায় 1000 কেজি। এই সবকটি মেটেরিয়াল দিয়ে আপনার বিল্ডিংয়ের স্ট্রাকচারটি তৈরি হয়ে যাবে, অর্থাৎ প্লাস্টার পর্যন্ত কাজ আপনার কমপ্লিট। এরপরে আমাদের যা খরচ হবে তা হবে ফিনিশিংয়ের জন্য। তো ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা টোটাল কস্টিংকে 3 ভাগে ভাগ করব। একটি হলো মেটেরিয়াল কস্ট, দ্বিতীয়টি হলো লেবার কস্ট এবং তৃতীয়টি হলো ফিনিশিং কস্ট। যাই হোক, মেটেরিয়ালের এস্টিমেশন আমরা পেয়ে গেছি। এবার আমরা দেখব বর্তমান বাজার দর অনুযায়ী সেগুলি কিনতে আপনার কত টাকা খরচ হতে পারে। আমরা একে একে সমস্ত মেটেরিয়ালের রেটগুলি দেখব। প্রথমেই আছে সিমেন্ট। মার্কেটে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের সিমেন্ট অ্যাভেলেবেল আছে। সেগুলি আপনি 300 টাকা থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন। কোন সিমেন্ট আপনার ব্যবহার করা উচিত বাড়ি নির্মাণের জন্য সেটি জানতে হলে আপনি এই ভিডিওটি দেখতে পারেন। এখানে ডিটেলে সিমেন্ট নিয়ে আলোচনা করা আছে। যাই হোক, ক্যালকুলেশন করার জন্য আমরা ধরে নিচ্ছি প্রতি বস্তা সিমেন্টের দাম 380 টাকা, তাহলে 160 বস্তা সিমেন্টের জন্য আপনার খরচ পড়তে পারে প্রায় 60,800 টাকা। বালির দাম প্রতি CFT হিসেবে 60 টাকা করে ধরলে বালির জন্য টোটাল খরচ পড়বে 36,000 টাকা এবং প্রতি CFT পাথরের দাম প্রায় 55 থেকে 60 টাকা, অর্থাৎ 540 CFT পাথরের জন্য মোট খরচ হবে 29,700 টাকা। এখানে বলে রাখি, বালি এবং পাথরের দাম তাদের কোয়ালিটি এবং লোকেশন হিসেবে তারতম্য হতে পারে। আপনার এলাকায় বালি এবং পাথরের কী দাম চলছে সেটি আপনি বাকি দর্শক বন্ধু সুবিধার্থে নিচে কমেন্ট করতে পারেন। যাই হোক, নেক্সট হলো ব্রিক। ব্রিকের কোয়ালিটির উপরে তার দাম নির্ভর করে। ফার্স্ট ক্লাস ব্রিক আপনি 9 টাকা থেকে 10 টাকা প্রতি পিস হিসেবে পেয়ে যাবেন। এখানে আমরা 9 টাকা হিসেবে ব্রিক ক্যালকুলেশন করলে 7,800টি ব্রিকের দাম হবে প্রায় 70,200 টাকা। নেক্সট হলো স্টিল রড। স্টিল রডেরও বিভিন্ন ব্র্যান্ড হিসেবে আলাদা আলাদা দাম হয়। আমরা এখানে ধরে নিচ্ছি 65 টাকা প্রতি কেজি হিসেবে 1000 কেজি রডের দাম পড়বে প্রায় 65,000 টাকা। এবারে সবকটি মেটেরিয়ালের দাম যোগ করলে হয় প্রায় 2,61,700 টাকা, অর্থাৎ মেটেরিয়াল কিনতে আপনার খরচ হবে 2,61,700 টাকা। এবার আমরা আলোচনা করব লেবার কস্ট নিয়ে। লেবার ছাড়া আপনি কাজটি কমপ্লিট করতে পারবেন না। এই লেবার রেটটিও স্থান বিশেষে আলাদা আলাদা হয়। সাধারণত গ্রামের দিকে লেবার রেট কিছুটা কম হয়, আবার শহরাঞ্চলে লেবার রেট একটু বেশি হয়। মোটামুটি 200 টাকা থেকে 250 টাকা প্রতি স্কোয়ার ফিট হিসেবে আপনি লেবার পেয়ে যাবেন, যার মধ্যে আপ টু প্লাস্টার ওয়ার্ক তার সম্পূর্ণ কাজটি করে দেবেন। ক্যালকুলেশন পারপাস আমি ধরে নিচ্ছি লেবার রেট হলো 250 টাকা প্রতি স্কোয়ার ফিট হিসেবে।
তাহলে 400 স্কোয়ার ফিট বাড়ি বানাতে আপনার লেবার কস্ট পড়বে প্রায় 1 লক্ষ টাকা। তো এতক্ষণ আমরা জানলাম মেটেরিয়ালের কস্ট প্লাস লেবারের কস্ট, যাতে করে আপনার বাড়িটির স্ট্রাকচারটি দাঁড়িয়ে গেল। কিন্তু বাড়িটিকে বসবাসের যোগ্য করতে হলে তার ফিনিশিংটিও করতে হয়। যেহেতু এটি একটি লো কস্টের হাউস, তাই আমরা ফিনিশিংটি একটু সস্তা মেটেরিয়াল দিয়ে করার চেষ্টা করব। আপনি যদি প্রিমিয়াম কোয়ালিটি মেটেরিয়াল ইউজ করেন, আপনার খরচ বাড়বে, বই কমবে না। ফর এক্সাম্পল, আপনি 100 টাকা লিটারের পেন্ট দিয়েও বাড়িটি পেন্ট করাতে পারেন, আবার 1000 টাকা লিটারের পেন্টও আপনি ব্যবহার করতে পারেন। ফিনিশিংয়ের খরচটা সম্পূর্ণ নির্ভর করে আপনার স্পেসিফিকেশনসের উপর। তো ফিনিশিংয়ের জন্য প্রথম যেটি নিয়ে আমরা কথা বলবো সেটা হলো দরজা এবং জানলা। এক্ষেত্রে আমরা কাঠের দরজার পরিবর্তে রেগুলার প্লাইউড ডোর ইউজ করব এবং কাঠের জানলার পরিবর্তে ইউপিভিসি উইন্ডোজ ব্যবহার করব। তো অ্যাজ পার প্ল্যান আমাদের দরকার 6টি উইন্ডো এবং 4টি ডোর। একটি ডোরের প্রাইস 6000 টাকা ধরলে ডোরের জন্য টোটাল খরচ হবে মোট 24,000 টাকা এবং এক একটি উইন্ডোর জন্য খরচ পড়তে পারে প্রায় 4500 টাকা, অর্থাৎ উইন্ডোর জন্য মোট খরচ হবে 27,000 টাকা। নেক্সট হলো টাইলস। এক্ষেত্রে যদি আমরা 35 টাকা থেকে 40 টাকা পার স্কোয়ার ফিট দামের টাইলস ইউজ করি, তাহলে 400 স্কোয়ার ফিট বাড়ির জন্য টাইলস কিনে সেটি ইনস্টল করতে মোটামুটি 35,000 টাকা মতন খরচ পড়তে পারে। এখানে মেটেরিয়ালের সাথে লেবার কস্টও ইনক্লুড করা আছে। আপনার বাড়িতে কী ধরনের টাইলস লাগানো উচিত এটি নিয়ে যদি আপনি কনফিউজ থাকেন, তাহলে আপনি টাইলস সংক্রান্ত এই দুটি ভিডিও দেখতে পারেন। এখানে টাইলস সংক্রান্ত যাবতীয় তথ্য এক্সপ্লেন করা আছে। উপরে কার্ডে এবং নিচে এই ভিডিও ডেসক্রিপশানে ভিডিও দুটির লিঙ্ক দেওয়া রইল আপনাদের সুবিধার্থে। যাই হোক, নেক্সট হলো কিচেন কাউন্টার টপ। নর্মাল ব্ল্যাকস্টোন দিয়ে কাউন্টার টপ বানাতে আপনার খরচ পড়বে প্রায় 6000 টাকা। জানলার গ্রিল বাবদ আপনার খরচ পড়তে পারে প্রায় 20,000 টাকা এবং সিঁড়ির রেলিং করতে খরচ পড়বে প্রায় 15,000 টাকা। এখানে বলা প্রত্যেকটি আইটেমের সাথেই তাদের ইনস্টলেশন চার্জ ইনক্লুড করা আছে। নেক্সট হলো ইলেকট্রিক ওয়্যারিং। এক্ষেত্রে আপনার 35,000 টাকা মতন খরচ পড়তে পারে এবং প্লাম্বিং বাবদ 40,000 টাকা মতন খরচ পড়তে পারে এবং সেপটিক ট্যাঙ্কের জন্য প্রায় 25,000 টাকা মতন খরচ পড়তে পারে। এক্ষেত্রে এই সমস্ত চার্জগুলিও মেটেরিয়াল প্লাস লেবার চার্জ ইনক্লুড করেই। সবশেষে আসে পেন্টিং। এক্ষেত্রে 400 স্কোয়ার ফিট বাড়ি প্রাইমার করে পেন্ট করতে প্রায় 40,000 টাকা মতন খরচ পড়তে পারে, অর্থাৎ ফিনিশিংয়ের জন্য মোট খরচ পড়বে প্রায় 2,67,000 টাকা। অর্থাৎ স্ট্রাকচার বানাতে আপনার মেটেরিয়াল খরচ পড়বে 2,61,700 টাকা, লেবার খরচ পড়বে 1 লাখ টাকা এবং ফিনিশিংয়ের জন্য খরচ পড়বে 2,67,000 টাকা। অর্থাৎ এই বাড়িটি নির্মাণ করতে আপনার টোটাল খরচ হবে 6,28,700 টাকা। যাই হোক, আমরা এতক্ষণ আলোচনা করলাম কম খরচে কিভাবে একটি ছোট্ট অথচ সুন্দর বাড়ি বানানো যায়। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, আর এই ভিডিওটি শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের মধ্যে যারা কম খরচে বাড়ি বানানোর পরিকল্পনা করছেন। যদি আপনার কোনো কোয়ারি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের সেটি জানাতে পারেন, এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনি পেতে থাকেন সবার আগে। আজকের জন্য এটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো টপিক নিয়ে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার দিন শুভ হোক।